আছে হাতগুলো কেমন আছে যা বাবা রাস্তা যেতে যেতে যে চিত্রপটগুলো দেখেন কেমন আছে এর কি হাতে ব্যথা করে না নাকি করে না আর জিজ্ঞেস করে দেখো তো একবার একবার তুমি সবসময় হাত তুলে রাখো হাতে ব্যথা করে না জিজ্ঞেস করেছো কোনোদিন দোয়ারে কারি নেই বলে যার হাত সে বুঝে নেবে আমি কেন মাথা গলাতে এই তো ভালোবাসা এটাই ভালোবাসা তো যাকে বললাম যে কারা কারা গৌরহরিকে ভালোবাসেন হাত তুলুন তুলে তো দিলেন এরকম ভালোবাসা কোনোদিন বলে দেখে যান সবসময় হাত তুলে রেখেছো দিয়ে একটু হাতে তেল মাখিয়ে দাও হাত দুটো দাও তা বলবো না বরং বলবো এই যে দাও দেখি এখন 1 লাখ টাকা দিয়ে দাও লটারি কাটতে যাবো ঠাকুর যেন লেগে যায় লটারি বেলা লাগিয়ে দাও আর আমি তোমার হাতে একটু তেল লাগিয়ে দিচ্ছি সেটা আর বলবো শুধু দাও কিছু দেব না তোমাকে কিছু দেব না তুমি সব দাও অদ্ভুত মানসিকতা অদ্ভুত ভালোবাসা দিতে পারলে ভালো আর না দিতে পারলে ভালো না ঠাকুরটা ভালো না চাকরি দিতে যাচ্ছে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে দয়াময় যেন চাকরিটা পেয়ে যায় বলে চলে গেল ভগবান ভাবছে অদ্ভুত ব্যাপার পড়বি তুই ইন্টারভিউ দিবি তুই চাকরি পাবি তুই টাকা রোজগার করবি তুই চাকরি দেওয়ার দায়িত্ব আমার চাকরি হয়নি ঘুরে এসেছে যাওয়ার সময় বলে যাচ্ছে তোমার জন্যই হলো বলে গিয়েছে কি অবস্থা তামা গৌরহরি হাত দুটো তুলে রেখেছে খুব কষ্ট হয় গো তবু কেন তুলে রেখেছে জানো বাবা মা এমন হয় সন্তানের মঙ্গলের জন্য জীবনও দিয়ে দিতে পারে কি তাই তো মা মায়েরা বাবারা এমনই হয় না তিনি তো বিশ্বপিতা আমরা তাদের সন্তান তো আমাদের যাতে মঙ্গল হয় সেই জন্য সে সবসময় হাত দুটো তুলে রেখেছে সব উজাড় করে আমাদেরকে দিয়ে দিয়েছে নিয়ে নাও আমি সব আমাকেও বিলিয়ে দিচ্ছি গৌরহরি আমাদের কাছেই বিলিয়ে দিয়েছে নিজেকে না সবটা না শুধু কৃষ্ণ নাম তা সে সবসময় হাত তুলে রেখেছে আমাদের মঙ্গলের জন্য আমাদের জন্য আর তাকে ভালোবেসে আমরা 5 মিনিট হাতটা তুলে রাখতে পারবো না তাহলে কিসের ভালোবাসা যার ভালোবাসা জোর আছে সে তুলে রাখতে পারে আর যার ভালোবাসা নেই সে এইরকম করে আমার গৌরে লরে ওঠো হাতগুলো ওঠো এই সোনার নদিয়া উলুধ্বনি জোরে জোরে হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে
আমরা গৌর কথা আস্বাদন করলাম। তো কোন ভক্তের কথা আস্বাদন করেছিলাম মনে আছে না ভুলে গেছেন? বাহ, এই যে মনে রাখা বিষয়টা না সুন্দর। তো বিহারী, মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলায় পিতামাতা হারা, যার বাবা মা নেই, তার পুরো পৃথিবীটা শূন্য। কারণ বাবা মায়ের মতো করে কেউ তোমাকে ভালো বাসবে। তো আমার যে সমস্ত বৃদ্ধ ঠাম্মারা রয়েছেন, ঠাম্মা খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল না? যে বয়সটা খেলাধুলো করে বেড়ানোর বয়স, সেই বয়সেই দায়িত্ব ঘাড়ে এসে পড়ে গেছে। মায়াবতী মায়েরও অল্প বয়সেই বিবাহ হয়। দ্বিজ ঘোষের সঙ্গে বিবাহ হয় মায়াবতী মায়ের। মায়াবতী মা খুব ভক্তিমতী ছোটবেলা থেকে। গৌর গোবিন্দ চরণ, রাধা মাধবের চরণ সার করেই তার জীবন। দ্বিজ ঘোষ একই পথের পথিক, দুজনের সংসার বেশ সুন্দর। আর্থিক সচ্ছলতা খুব একটা নেই, কিন্তু বাবা টাকাটাই সব নয়। আজকে তুমি কোটি টাকার মালিক, সে যদি চায় কয়েক মুহূর্তের মধ্যে তোমাকে ধূলিসাৎ করে দিতে পারে। কিন্তু যে ঘরে আমার দয়াময়ের নিত্য সেবা হয়, সে ঘরে তো আনন্দ থাকবে। কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময়ী বিগ্রহ, অনাদি যিনি সর্বকারণের কারণময়, সচ্চিদানন্দময় বিগ্রহ, আনন্দের বিগ্রহ। আর আনন্দের বিগ্রহ নিত্য সেবা হলে সে ঘরে তো আনন্দ থাকবে। কিন্তু মাগো, সবার কপালে সুখ, মায়াবতী মা গর্ভবতী হলে আরো আনন্দ ঘরে। কিন্তু মা গর্ভবতী হবার কিছু মাস পরে মায়াবতীর স্বামীর নাম কি বললাম? দ্বিজ ঘোষ মারা গেলেন। মায়েরা মা হয়েছেন সবাই। একটা মেয়ে গর্ভবতী হলে তার কি পরিস্থিতি হতে পারে আপনাদের জানা আছে? সেই মেয়েটা মা নেই, বাবা নেই, স্বামী নেই, এবার কি হবে ভেবে বলেন। আপনাদের হলে আপনারা কি করতেন? মা ভগবান নাই করুক, যদি কারো পরিস্থিতি এরকম আসে, আমরা সবার আগে দোষারোপ করব কাকে? ভগবানকে। তুমি আমার কপালে এত দুঃখ দিয়েছ। কিন্তু মায়াবতী মা এমন ভক্তিমতী মা, গোবিন্দের কাছে গিয়ে করজোড়ে বলছে, হে দয়াময়, আমি তোমাকে অভিযোগ করব না, কারণ দুঃখ তো আর তুমি আমাকে দাওনি। দুঃখ কি ভগবান দিয়েছে? কে দিয়েছে? যেমন কর্ম, তাহলে দুঃখটা সে দেয়নি, আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। তেঁতুল গাছ লাগিয়ে কি মিষ্টি আমের আশা করা যাবে গো? মায়াবতী মা বলছে, হে দয়াময়, আমি নিশ্চয়ই কোনো কুকর্ম করেছিলাম, এমন তুমি পরীক্ষা আমাকে নিয়েছো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ছি ছি মায়াবতী, এ কথা বলো না। জানো তোমার কেন এত কষ্ট? কারণ ভগবান নিজে বলেছে, যে করে আমার আশা আমি করি তার সর্বনাশ।
আমি হই তার দাসের অনুদাস। ওগো পরীক্ষা নেবে না? হ্যাঁ গো, তুমি তার কতটা ভক্ত সে দেখে নেবে না। আমার দয়াময় খাঁটি জিনিসটা ভালোবাসে, ভেজালটা নেয় না গো। শেখরা যেমন কষ্টি পাথরে ঘষে ঘষে বিচার করে নেয় কোনটা আসলে সোনা কোনটা নকল, তেমনি আমার দয়াময় পরীক্ষামূলক কষ্টি পাথরে যাচাই করে নেয় কোনটা আসলে ভক্ত কোনটা নকল, কোনটা আসলে কোনটা নকল পরীক্ষা দিলেই বোঝা যায়। মায়াবতী মা বলছে তুমি আমায় দুঃখ দাও কষ্ট দাও তাতে ক্ষতি নেই দয়াময়, এই দুঃখ কষ্ট যেন আমি সহ্য করতে পারি এই রূপ শক্তিটা আমায় দিয়ে রেখো। কিন্তু চলবে কি করে, মা তো গর্ভবতী। তাই মা আপনাদেরও চিন্তা হয় না মাঝে মাঝে কি হবে কি করে চলবে, মনে হয় তো? ওগো ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। নিতাই গৌর হরি হরি হরি। আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়েছে, আর যেই না পূরণ হয়েছে ওগো শুভ দিনে শুভক্ষণে জনম লইল। উলো ধরি উলো ধরি উলো ধরি জনম লইল শুভ দিনে শুভ দিনে শুভক্ষণে জনম লইল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী ছেলে হয়েছে, চলো তো একটু দেখে আসি। দলে দলে দেখতে আসছে। এখন দেখতে এসে দেখছে ও মা বেশ ফুটফুটে একটা ছেলে হয়েছে তো। হরি বল হরি বল। এই যে মা ছেলে হয়েছে বলে একটু আনন্দ বেশি, তাই না? তাই তো মা, ছেলে হয়েছে বলে একটু আনন্দ বেশি। এই যে আজকের অনুষ্ঠান, অনেকগুলো কন্যা এই পরিবারে রয়েছে, তারপরে পুত্র সন্তান হয়েছে। ওই যে দেবরাজ, সুন্দর নাম দিয়েছে, রাধে রাধে। তো মা আপনারা এই ছোট্ট সন্তান দেবরাজের সুবর্ণ প্রাশন উপলক্ষে সবাই একত্রিত হয়েছেন, এত আনন্দ তারই উদ্দেশ্যে। তাই আপনারা সবাই মিলে ছোট্ট সন্তানটিকে আশীর্বাদ করে যান, যেন বড় হতে পারে, শিক্ষিত নয় মানুষের মতো মানুষ হতে পারে, ভক্ত হয়ে বেড়ে উঠতে পারে, ওনার মঙ্গল করতে, ওনাকে আশীর্বাদ করতে এবং পরিবারের সকলের মঙ্গল করতে। একবার সবাই মিলে আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সদানাথ মানন্দে হরি বনে আমার কৃষ্ণ বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আমার কৃষ্ণ আমার কৃষ্ণ আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা জনে আমার কৃষ্ণ কৃষ্ণ
আমার কৃষ্ণ 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 জয় রাধা আমার কৃষ্ণ জয় রাধা আমার কৃষ্ণ 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 জয় রাধা আমার কৃষ্ণ জয় রাধা আমার কৃষ্ণ 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 জয় রাধা আমার কৃষ্ণ জয় রাধা আমার কৃষ্ণ জয় রাধা কৃষ্ণ জয় রাধা আমার কৃষ্ণ জয় রাধা আমার কৃষ্ণ জয় রাধা বলে আমার কৃষ্ণ এলেন রাধা পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তোলে নাচুরে ও রাধা কৃষ্ণ বলে
হরে 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 রাম 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 হরে হরে। হরিল মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল স্থানে। কত পাপী তাপী করে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। সেথা বৃন্দাবন।